আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি কালো জিরা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই কালো জিরা ভর্তার রেসিপিটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। কালো জিরা ভর্তাটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি কালো জিরা, সাথে নিচ্ছি শুকনো মরিচ ও রসুন, আর নিচ্ছি কুমড়ো পাতা। এগুলো আমার বারান্দার গাছের, তাই দেখতে ছোট ছোট অ্যান্ড অনেক কিউট লাগছে না? ভিউয়ার্স, এখন আমি কালো জিরাগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে কষলে কষলে ধুয়ে নেব, কারণ এটাতে অনেক মাটিকণা থাকতে পারে। তারপর পাতাগুলোকে আমি সিদ্ধ করে নেব অ্যান্ড কালো জিরা, শুকনো মরিচ ও রসুনগুলোকে আমি টেলে নেব। পাতাগুলো সিদ্ধর জন্য আমি প্যানে পানি গরম করে নিয়েছি। এখন এখানে আমি পাতাগুলো অ্যাড করে নেব। এটাকে ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমি চুলে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি রসুনটা টেলে নেব, আর আপনারা চাইলে এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে তেলেও ভাজতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখনই লাইক দিয়ে দিন। এখন ভিউয়ার্স, আমি শুকনো মরিচটা ও পেঁয়াজটা অ্যাড করে দেব। আর সরি ভিউয়ার্স, পেঁয়াজটা আমি আগে দেখাতে ভুলে গেছি। এগুলোকে আমি একটু টেলে নেব। ভিউয়ার্স, এখন আমি কালো জিরাটা ভেজে নেব। অনেকেই করে কি, এই পেঁয়াজ রসুন ভাজার সময় কালো জিরাটা দিয়ে দেয়। তখন হয় কি যে কালো জিরাটা বেশি ভাজা হয়ে যায়, অ্যান্ড বেশি ভাজা হওয়ার কারণে ভর্তাটা তিতা হয়ে যায়। ভিউয়ার্স, আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। ভিউয়ার্স, উপকরণগুলো সব আমার রেডি। এখন ভিউয়ার্স, আমি ভর্তাটা তৈরি করে নেব। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, ভর্তাটা আমার ডান। এখন শুধু পরিবেশনের পালা। সো ভিউয়ার্স, ভর্তাটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডা সর্দির জন্য এটা খুবই উপকারী একটি ভর্তা। আমার কণ্ঠ শুনে বুঝতেই তো পারছেন যে আমার ঠান্ডা লেগেছে, তাই আজকে আমি গরম ভাত দিয়ে এই কালো জিরে ভর্তাটা খাবো। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।